রেকর্ড শুরু করলাম ক্লাস। মূল আলোচনায় যাচ্ছি। ফ্লেক্সিবল বাজেটের গত দিনের অঙ্কের উপর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। গত ক্লাসে যে অঙ্কটা একটু তড়িঘড়ি করানো হয়েছে, যদি এর উপর কারো কোনো জিজ্ঞাসা থাকে প্রথমে আমরা ওটা শেষ করার চেষ্টা করব। গত দিনের কোনো এন্ট্রি যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে আমরা সেটা আগে সলভ করব, তারপরে আজকে নতুনটায় যাব। আর যারাই ক্লাস করবেন অবশ্যই ক্যালকুলেটর, কলম, খাতা হাতের কাছে রাখবেন। এ সেকশনের কাউন্সিলর যুক্ত হয়েছেন ফারিয়া, যুক্ত হন নাই? বি সেকশনের কাউন্সিলর কি আজকে আছেন? বি সেকশনের কাউন্সিলর যাদের পার্সোনাল অডিওটা অফ রাখেন, যাদের বাসায় একটু কথাবার্তা হয়, যেহেতু বাসায় বসে ক্লাস করেন, কিছু প্রবলেম থাকতে পারে ফ্যামিলিতে, সে তার নিজস্ব মাইক্রোফোনটা অফ রাখার ব্যবস্থা রাখেন। আমরা আজকের অঙ্ক নিয়ে কথা বলা শুরু করতেছি। যারা অঙ্কটা দেখছেন, এখানে আজকের যে প্রবলেমটা, এটাও ভার্সিটির পরীক্ষায় আসা প্রবলেম। এখানে খরচগুলোকে তিনটা ভাগে বিভক্ত করা আছে। আমরা একেবারে প্রথম দিন যে অঙ্ক করছিলাম সে অঙ্কতে সেমি ভেরিয়েবলকে কিভাবে ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করা হয় সেটা শেখানো হয়েছে। যদি সেটার উপরেও কারো কোনো জিজ্ঞাসা থাকলে এখনই করতে পারেন। সবার মাইক্রোফোন আমার তরফ থেকে অন করা আছে। কোনো জিজ্ঞাসা, প্রথম অঙ্কের উপর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন আজকেরটা শুরুর আগে। দ্বিতীয় অঙ্কের উপরও কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নাই? আচ্ছা, কাউন্সিলর দুইজনের কেউ যদি যুক্ত হয়ে থাকেন একটু রেসপন্স করেন। কোনো কাউন্সিলর নাই? আচ্ছা, স্পন্টেনিয়াসলি স্বেচ্ছায় কেউ যদি আমার সাথে যুক্ত হয়ে কথা বলতে চান তাহলে আমি অঙ্ক যে করাবো আমার বুঝতে সুবিধা হবে যে আমি অঙ্ক করাচ্ছি, আপনারা লিখতে পারতেছেন, এইরকম কেউ একজন যুক্ত হন। এ সেকশন থেকে কেউ একজন কথা বলেন একটু। নিশি, এ সেকশন আছেন লাইনে? সুরাইয়া সেলিম আছেন লাইনে? কেউ নাই? Nobody else? 7 আচ্ছা স্যার, যার দরকার সে খাতা খুলেন। আজকের অঙ্কের প্রথম চারটা এক্সপেন্স দেওয়া আছে ফিক্সড এক্সপেন্স শিরোনামের আন্ডারে। লাস্ট ক্লাসটাতে আমরা অনেকে করি নাই স্যার, ওই যে আপনার আমরা অনেকক্ষণ বসেছিলাম, আপনি আসেননি, পরে আসছেন তো আমারও কারেন্ট ছিল না, এরকম অনেকেরই অনেক সমস্যা হয়েছে, সবাই ভাবছে ক্লাস হবে না, অনেকে চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আগের দিনের অঙ্কটার সলিউশন আমি হাতে লিখে ওটা ইয়েতে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিয়েন। জি স্যার, গ্রুপে দিয়ে দিলেই হবে। জি স্যার, জি স্যার। আমি এই গ্রুপটা একটু কম বুঝি, আমি সব আমার ছেলে রেডি করে দেয়, আমি শুধু ক্লাস নেই। এখন যেটা আজকের প্রবলেম সেটা নিয়ে কথা বলতেছি, যদি শোনার দরকার হয় মনোযোগ দেন। আজকের যে অঙ্ক, এখানে তিনটা শিরোনামে এক্সপেন্ডিচার গুলা দেয়া আছে। আমরা প্রথম দিন যখন ফ্লেক্সিবল বাজেট শুরু করি তখন এই কথা বলে নিছি যে ফ্লেক্সিবল বাজেটে একাধিক লেভেল অফ অ্যাক্টিভিটি থাকবে, আর সেই লেভেল অফ অ্যাক্টিভিটি গুলোতে কত খরচ হয় সেটা ডিটারমাইন করা, এটাই আমাদের ফ্লেক্সিবল বাজেটের মূল উদ্দেশ্য। তবে এমনও হতে পারে কস্ট শিট যেমন আপনারা করছেন কস্ট অ্যাকাউন্টিং এ, একইভাবে করছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কস্ট শিটে যে নিয়ম কস্ট অ্যাকাউন্টিং এ কস্ট শিটে একই নিয়ম। ফাইনালি আমরা নেট প্রফিট বের করি ইনকাম স্টেটমেন্ট করে। আগে কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত যাই, তারপরে আমরা ইনকাম স্টেটমেন্টে গিয়ে ফাইনালি প্রফিট, নেট প্রফিট ডিটারমাইন করি।
কখনো কখনো মাঝে মধ্যে আপনার ফ্লেক্সিবল বাজেটেও এইরকম লেভেল অফ অ্যাক্টিভিটিতেই আমরা শেষ করব না, আমরা কস্ট শিটের মতো একেবারে নেট প্রফিট দিয়ে শেষ করব। যে অঙ্কটা দ্বিতীয় দিনের ছিল সেটা আমরা সলিউশন আগামী ক্লাসে দিয়ে দিব। যখন সেলস দেয়া থাকবে তখনই আমাদের পক্ষে প্রফিট ডিটারমাইন করা সম্ভব। যদি সেলস দেয়া না থাকে তাহলে শুধু আমরা কস্ট ডিটারমাইন করব। আমার কথাটা বুঝছেন? যখন আপনাকে শুধু কস্ট ইনফরমেশন দেয়া থাকবে, সেলস দেয়া থাকবে না, তখন আপনার পক্ষে প্রফিট ডিটারমাইন করা কখনোই কিনা সম্ভব না। তাহলে কখন প্রফিট সম্ভব? যখন সেলস দেয়া থাকবে। আজকের অঙ্কটাতেও আমাদেরকে কিছু এক্সপেন্ডিচারের ইনফরমেশন দেওয়া আছে, কোনো সেলস দেয়া নাই, যে কারণে আজকে আমরা যে অঙ্কটা সলভ করবো এখনই শুরু করছি, সেই অঙ্কটাতে আমাদের পক্ষে প্রফিট বের করা সম্ভব হবে না। কথাটা কি বুঝছেন? কারো কোনো জিজ্ঞাসা থাকলে করেন, যেটুকু বলছি এর উপর কোনো জিজ্ঞাসা থাকলে করেন। নাই? ওকে, তো আমরা মূল অঙ্কে যাচ্ছি। এখানে 4টা ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে: ইন্স্যুরেন্স, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, সুপারভাইজার স্যালারি। 3টা ভেরিয়েবল এক্সপেন্ডিচার দেওয়া আছে: ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডিরেক্ট ওয়েজেস, মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে বিবিধ। 3টা ভেরিয়েবল সেমি ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, 3টা সেমি ভেরিয়েবল, একটা মেইনটেনেন্স, একটা পাওয়ার হাউস, একটা জেনারেল। আমরা জানি সেমি ভেরিয়েবল এর সেগ্রিগেট করলে, ভাগ করলে দুটা জিনিস পাওয়া যায়, একটা হলো ফিক্সড পোরশন আর একটা হলো ভেরিয়েবল পোরশন। তো আজকের অঙ্কটাতে আপনাকে খুব সহজ করে দেয়া আছে সেমি ভেরিয়েবলের ফিক্সড পোরশন কতটুকু, ভেরিয়েবল পোরশন কতটুকু। তো ফিক্সড পোরশনটাকে এই অঙ্কটা দুই ভাবে সলভ করা। এক হলো সমস্ত ফিক্সড গুলাকে ফিক্সড শিরোনামে লিখে দিলাম, আর ভেরিয়েবল গুলোকে ভেরিয়েবল শিরোনামে লিখলাম। সেমি ভেরিয়েবলের যেটুকু ফিক্সড সেটা ফিক্সড শিরোনামে দেখাই দিব, আর সেমি ভেরিয়েবলের যেটুকু ভেরিয়েবল সেটা ভেরিয়েবল পোরশনে দেখাবো। আরেকবার বলতেছি কথাটা, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা আজকের অঙ্কটাকে দুই ভাবে সলিউশন করতে পারি। এক হচ্ছে সমস্ত ফিক্সড গুলাকে ফিক্সড শিরোনামের আন্ডারে নিয়ে আসবো, ভেরিয়েবল গুলোকে ভেরিয়েবল শিরোনামে লিখবো। এখন লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে ভেরিয়েবলটা উঠানামা করবে, কিন্তু ফিক্সড গুলা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে উঠানামা করবে না। 90% এখানে আমাদেরকে যে বাজেটটা করতে বলছে, 90% অ্যাক্টিভিটি লেভেলে 100% দেয়া আছে, ওইটাও ইনক্লুড করতে বলছে, আর 110%। 3টা লেভেল অফ অ্যাক্টিভিটি, 90%, 100%, 110%। এই 3টা লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন আমরা বাজেটটা প্রিপেয়ার করব, তখন ফিক্সড গুলা 3টা লেভেলে একই থাকবে। ভেরিয়েবল গুলা 100% এ দেয়া আছে, আমরা সেখান থেকে 90% ক্যালকুলেট করে নিব, 110% ক্যালকুলেট করে নিব। প্রশ্ন হচ্ছে সেমি ভেরিয়েবলকে দুই ভাবে দেখানো যায়, কিভাবে দেখাবো? প্রশ্নটা হলো সেমি ভেরিয়েবলকে কিভাবে দেখাবো? দুই ভাবে দেখাইতে পারি। এক হলো সেমি ভেরিয়েবলের যে অংশটা ফিক্সড সেটা ফিক্সড শিরোনামে দেখাই দিব, সেমি ভেরিয়েবলের যে অংশটা ভেরিয়েবল সেটা ভেরিয়েবল শিরোনামে দেখাই দিব। এটা অঙ্ক করার একটা কৌশল। আর আরেকটা কৌশল হচ্ছে সেমি ভেরিয়েবলকে সেমি ভেরিয়েবল শিরোনামে রেখে তারপরে ফিক্সড আর ভেরিয়েবল লিখে দেখাবো, রেজাল্ট সেম আসবে। আমি কি কথা বুঝতে পারছি? যদি প্রশ্ন থাকে করেন, আমরা সলিউশন করা শুরু করব। যাদের খাতা কলম হাতের কাছে আছে দে আর মোস্ট ওয়েলকাম, যাদের নাই নিয়ে নেন। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমরা অঙ্কের সলিউশন শুরু করলাম। কাউন্সিলররা যুক্ত থাকলে কাউন্সিলরের সাথে কথা বলতে একটু ভালো হয়। কাউন্সিলররা কেউ নাই, অন্য কেউ আছেন কি যাকে আমি জিজ্ঞেস করলে একটু রেসপন্স করবেন, লিখতে পারছেন কিনা এইটুকু জানার জন্য? স্যার দেখেন 100% অ্যাক্টিভিটি লেভেলে এখানে দেওয়া আছে যে যে খরচগুলা দেয়া আছে এটা 90% অ্যাক্টিভিটি লেভেলে কত হয় সেটা আগে আমাদেরকে বের করতে হবে। 100% অ্যাক্টিভিটি লেভেলে এই প্রতিষ্ঠানে বা এই ফ্যাক্টরিতে কাজ হয়েছে 8000 আওয়ার্স, তাহলে 90% অ্যাক্টিভিটি লেভেলে কত ঘন্টা কাজ হবে? খুব সহজ ক্যালকুলেশন,
লিখেন, যাদের খাতা কলম আছে লিখেন। "100% capacity is equal to 8,000 hours" এই কথা লিখেন। 100% capacity is equal to 8,000 hours. Therefore 90% capacity is equal to 8,000 into 90%. লিখতে পারছেন কি? কেউ একজন রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা, কত হাজার ঘন্টা আসছে? 100% 8,000 ঘন্টা হলে 90% 8,000 ইন্টু 90%, 8 নং 72, 7,200 ঘন্টা। এবার লেখেন 110% is equal to 110% capacity is equal to 8,000 into 110%. 8,000 into 110%. ক্যালকুলেটরে করলে আসবে হলো 8,800 ঘন্টা। লিখছেন? 8,800 এসেছে স্যার। জি স্যার। এই ফ্যাক্টরিতে ঘন্টা হিসেবে খরচগুলা বলা আছে, যেমন ভেরিয়েবল এক্সপেন্স বলা আছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস 3 টাকা পার আওয়ার। তাহলে 8,000 ঘন্টার জন্য 3 টাকা হলে 24,000 টাকা। যখন 7,200 ঘন্টা কাজ করছেন তখন ম্যাটেরিয়ালস বেশি লাগবে না কম লাগবে? 8,000 ঘন্টায় যত টাকার ম্যাটেরিয়ালস লাগবে 7,200 ঘন্টা কাজ করলে কি তার চেয়ে বেশি ম্যাটেরিয়ালস লাগবে না কম লাগবে? কম লাগবে। আবার যখন 8,800 ঘন্টা কাজ করবেন তখন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। ওকে, তো এইভাবেই আমরা এই অঙ্কটা সলিউশন করব। অন্যান্য দিনের মতো 3টা টাকার গড় দেন। 3টা টাকার গড়, বাম পাশে ডিটেইলস, তারপরে একটা রেট, তারপরে 3টা টাকার ঘর। 3টা অ্যাক্টিভিটি লেভেলের জন্য ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করতে বলছে। কমপক্ষে দাগ না দিলে কাগজটাকে 3টা ভাঁজ দেন। ডেবিট ক্রেডিট ছাড়াও, যেমন জার্নালে 2টা ডেবিট ক্রেডিট টাকার গড় দেন, এখানে 3টা টাকার গড় দিব। একদম বাম পাশে ডিটেইলস, তারপরে রেট নামে চিকন একটা ঘর হবে, এরপরে আপনার 3টা টাকার গড়। প্রথম টাকার গড়ে লিখেন 90% 7,002 আওয়ার্স। 90% তার নিচে লেখেন 7,002 আওয়ার্স। একটু আগে আমরা যে ওয়ার্কিংস করছি লিখছেন কি? তারপরের গড়ে লেখেন 100% 8,000 আওয়ার্স। 100% 8,000 আওয়ার্স। আর লাস্টেরটা লিখেন 110%, 110%। আর আওয়ার্স 8,800 আওয়ার্স। লিখছেন আয়শা লিজা? জি স্যার। কি কি লিখছেন? প্রথম টাকার করে কত লিখছেন বলেন শুনি। 90% 7,000 আওয়ার্স। না, আর সেকেন্ডটা হচ্ছে 10 7,000 না, 7,200, 7,200 আওয়ার্স। আর সেকেন্ডটা 100% 8,000 আওয়ার্স। হ্যাঁ আর থার্ড হচ্ছে 110% হ্যাঁ 808% আওয়ার্স। 8,800 আওয়ার্স। ওকে, জি স্যার। এবার লিখেন ফিক্সড এক্সপেন্সেস। লিখে প্রথমে ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্সেস দেখে আন্ডারলাইন করেন ডিটেইলস এর ঘরে। ভেরিয়েবল এক্সপেন্সেস লেখা হয়েছে ভেরিয়েবল এক্সপেন্সেস, সংক্ষেপে লিখেন ভিই। ভি ফুল স্টপ, ই ফুল স্টপ। ভি তে ভেরিয়েবল, ই তে এক্সপেন্স। এতক্ষণে লেখা হয়ে যাওয়ার কথা। তার নিচে লেখেন ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। এ সেকশনের রোল 1 থেকে 10। কেউ কি যুক্ত হয়েছেন? এ সেকশনের রোল 1 থেকে 10।
যদিও রোলের ভিত্তিতে এখানে মেধা না। আয়শা লিজা লিখছেন ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস? জি স্যার। আচ্ছা, রেটের ঘরে লেখেন 3 প্রতি ঘন্টায় 3 টাকা লাগলে 7200 ঘন্টায় কত টাকা লাগবে? গুণ না ভাগ না যোগ? প্রতি ঘন্টায় 3 টাকার ম্যাটেরিয়ালস লাগে, তাহলে 7200 ঘন্টার জন্য কত টাকার ম্যাটেরিয়ালস লাগবে? এটা গুণ হবে না ভাগ হবে না যোগ হবে? গুণ হবে। গুণ করেন, সবাই গুণ করেন। 8000 দিয়েও গুণ করেন, 8800 দিয়েও গুণ করেন, বসায় দেন। 21600। ফাইন, অনেক বড় গুণ করছেন, ধন্যবাদ। তারপরে 8000 ঘন্টার জন্য কত লাগবে? চীনাটা 32000 নাকি? হায় হায়, আমি কি আজিমপুর কবরস্থানে ক্লাস নিচ্ছি? আয়শা, 24000। এটা এতক্ষণ লাগেনি বলতে। 8800 ঘন্টায় কত হবে? ক্যালকুলেটর আছে না এটা বাচ্চাদের জন্য খেলনা কিনতে বিক্রি আছে করছেন? আছে, গুণ করছেন? 26400। ওকে, এবার লেখেন ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এর নিচে লেখেন ইনডিরেক্ট ওয়েজেস। রুবাইয়াত লিখছেন নাকি? রুবাইয়াত মাইক্রোফোন হয়। ওকে, রেটের ঘরে লেখেন 2। বাকি যারা কথা বলতেছেন আনন্দ করেন, এক সময় আসবে যখন মনে হবে যে ক্লাসগুলা আন্তরিকতার সাথে করা দরকার ছিল। 2 লিখছেন? এবার 2 দিয়ে আগের মতো গুণ করেন। 7200 ইন্টু 2, 8000 ইন্টু 2, 8800 ইন্টু 2। 14400, 16000, 17600। ওকে ফাইন, এবার লিখেন মিসেলেনিয়াস। বাংলা বলে দিচ্ছি, বাংলায় না হয় বিবিধ লিখে রাখেন, আরো সহজ ইংরেজি আছে। সান্ড্রি, SUNDRY, সান্ড্রি। মিসলেনিয়াস আর সান্ড্রি একই। MISCELLANEOUS। মিসলেনিয়াস বানানটা বড়। রেটের ঘরে লিখেন 0.5, 0.5 8 আনা, যেটাকে বলা হয় 8 আনা। 0.5 লিখছেন? জি স্যার। এবার গুণ করেন। 7200 ইউনিটের ঘরে ঘন্টার ঘরে লিখেন 3600। সব 50% নিয়ে নেন, সোজা কথা 50%। তাহলে 8000 এর 50% 4000, আর 8800 এর 50% 4400। আল্লাহ, এই দাদি দুদি কেন ক্লাসের মধ্যে আবার? কি মুশকিল। লেখা হয়েছে আয়শা লিজা, রুবাইয়াত? জি স্যার। ওকে, এখন যারা পরে দেখবেন আর কি শীটটা, সেমি ভেরিয়েবলকে আমরা বলছি দুই ভাবে দেখানো যায়। এক হলো সেমি ভেরিয়েবল শিরোনামের অধীনেও দেখানো যায়, আর আরেকটা হচ্ছে সেমি ভেরিয়েবলের ভেরিয়েবল অংশটা এই ভেরিয়েবল শিরোনামের নিচে লেখা যায়, কোনো অসুবিধা নেই। আমরা সহজ পদ্ধতিতে যাই। আপনারা আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক ব্রেনি, মেধাবী, নিঃসন্দেহে। হ্যাঁ, দেখেন বেশি জোরে হাসেন না, আবার দম আটকে মরবেন। করোনার সময় জানাজার লোক পাবেন কম, আস্তে হাসেন। তো সেমি ভেরিয়েবলকে আমরা সেমি ভেরিয়েবল শিরোনামের অধীনে দেখাইতে গেলে একটু জটিলতা আছে, আগে ওয়ার্কিংস করে নিতে হবে। আর সেমি ভেরিয়েবলকে যদি ভেরিয়েবল আর ফিক্সড এর আন্ডারে দেখান তাহলে ওয়ার্কিংস করতে হবে না। কোনটা সহজ হয় আশা বলেন? সেমি ভেরিয়েবলকে সেমি ভেরিয়েবল শিরোনামের অধীনে দেখাইতে হলে ওয়ার্কিংস করতে হবে, আর সেমি ভেরিয়েবলকে যদি ফিক্সড আর ভেরিয়েবল দুইটার আন্ডারে দেখান তাহলে কোনো ওয়ার্কিংস করা লাগবে না। কোনটা সহজ? ফিক্সড আর ভেরিয়েবলের আন্ডারে দেখেন। ভেরিয়েবলের আন্ডারে দেখানো সহজ। ওকে, তাহলে এই ভেরিয়েবলের আন্ডারে লিখেন মেইনটেনেন্স। MAINTENANCE, মেইনটেনেন্স লিখছেন? এবার পার ইউনিটের ঘরে লিখেন 1 টাকা করে। মেইনটেনেন্সের ভেরিয়েবল অংশ হলো 1 টাকা করে। তাহলে এবার গুণ করেন। 7200 ইন্টু 1 ইকুয়াল টু 7500, 8000 ইন্টু 1 7900। নাকি ভুল বলছি? ভুল। আচ্ছা, তাহলে সঠিকটা একটু শুনান।
7,200, 8,000 আর 8,000। 8,800। আচ্ছা, মেইনটেনেন্সের নিচে লেখেন পাওয়ার, POWER, যেটার গরমে সারা দুনিয়া কাঁপে। পাওয়ার লিখছেন? মোর আল্লাহ স্যার। বলে না। 0.5, একটু আগে 0.5 এর একটা বসাইছেন না, ওটা দেখে দেখে বসায় দেন। 0.5 মানে কি 50% না দ্বিগুণ? হাফ। হাফ। 0.5 মানে হাফ। ঠিক আছে, ঠিক আছে, বসান। কত কত বসাইছেন বলেন? 3,600, 4,000, 4,400 বসাইছেন তো? জি স্যার। সুন্দর একটা নাম, জান্নাতুল সুমাইয়া। বসাইছো নি জান্নাতুল সুমাইয়া? বলে আমি তো ক্লাসই করি না স্যার, আপনি আবার আমার নামটা দেখেন কেন? গুণ হইব। আচ্ছা, জেনারেল পরেরটা। মেহেরুন্নেসা কিছু বলবেন নাকি? জেনারেল লিখছেন? GENERAL, জেনারেল। এটাও 0.5, রেট হলো 0.5। তাহলে গুণ করার দরকার আছে না? ওই আগের ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাবে। 0.5। মেহেরুন্নেসা লাইনে আছেন? 3,600, 4,000, 4,400 হয়েছে। এবার সবগুলা ভেরিয়েবল যোগ করেন, নাম দেন টোটাল ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল শেষ, নাম দেন টোটাল ভেরিয়েবল এক্সপেন্স। একটু যোগ করে বলেন আমরা টোটাল 3 আর 3 6টা ভেরিয়েবল এক্সপেন্স বলছি। যারা লিখছেন তারা একবার মিলায় নেন। ভেরিয়েবল এক্সপেন্সের নামগুলা বলতেছি। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস 3 টাকা করে, ইনডিরেক্ট ওয়েজেস 2 টাকা করে, মিসলেনিয়াস বা সান্ড্রি 0.5 করে, মেইনটেনেন্স 1 টাকা করে, পাওয়ার 0.5, জেনারেল 0.5। এবার সবগুলা ভেরিয়েবল যোগ করেন, একটা কলাম যোগ করেন শুধু 7,200টা, বাকিগুলা পরে যোগ করেন কারণ আমাদের সময় তো অল্প, আমরা অঙ্কটা ফিনিশিং দিতে হবে। অলরেডি 24 minutes gone, 16 minutes remaining. By next 16 minutes we have to একটু পরপর ডিসকানেক্ট হয়ে যায়, নেটওয়ার্ক সমস্যা। স্যার বুঝি নাই আর 10 মিনিট আছে। আরে ঘটনা কি, আমার মোবাইল বলে একরকম, কম্পিউটার বলে আরেক রকম। হচ্ছে না ভেরিয়েবল গুলা বসানো? একটা মেয়েও কথা বল নাই। কি কি আমার কন্ট্রোল খারাপ এই জন্য কথা বলে? 54,000 স্যার। না আমি বুঝে হয়ে গেছি এই কথা অন্য। হ্যাঁ যোগ হয়েছে। না স্যার, নেটে সমস্যা, আপনি বুড়ান না। আরে তা বেডি যোগফল বলো। 54,000। আর কেউ বলেন যে ও যেটা বলছে এটা ঠিক আছে কিনা, যোগফল একজন সাপোর্ট করেন তাহলে বলবো যে ঠিক আছে। জি স্যার, 14,000। ওকে ফাইন। এবার ফিক্সড এক্সপেন্সেস লিখে আনলাইন করেন। আমি তো জানি ক্লাস 9 মিনিট আছে, কম্পিউটার বলতেছে 9 মিনিট আছে, 9 মিনিট 10 সেকেন্ড। ফিক্সড এক্সপেন্সেস লিখে আনলাইন করছেন? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এক নাম্বার ফিক্সড এক্সপেন্স হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স অবশ্যই বানান জানেন, INSURANC, ইন্স্যুরেন্স। ফিক্সড গুলো কি লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে উঠানামা করবে না ঠিক থাকবে? ঠিক থাকবে। আর পার ইউনিট ঠিক থাকবে না উঠানামা করবে? ঠিক থাকবে। অসম্ভব। আপনারা তাহলে কস্ট অ্যাকাউন্টিং পড়েনই নাই। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড আর লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে উঠানামা করে, আর ফিক্সড এক্সপেন্স লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে ফিক্সড পার ইউনিট উঠানামা করে। প্রত্যেক ঘরে বসান 5,000, এটা কোনো রেট হবে না, ফিক্সড এর কোনো রেট হয় না। কত বলছি বলেন তো? ইন্স্যুরেন্স আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে। স্যার ইন্স্যুরেন্সের কিছু বলেন নাই তো, শুধু ইন্স্যুরেন্স বলছেন। 5,000 5,000 শুনছেন? জি স্যার। হ্যাঁ, প্রত্যেক জি, ঘরে স্যার। 3টা টাকার ঘর, প্রত্যেকটাতে 5,000। ট্যাক্স
স্যার আদার্স কথা আসতেছে, শোনা যাচ্ছে না। তো মিউট করে দিলে আমি শুনবো কেমনে? আপনারা লিখতে পারছেন কিনা? মিউট অল করে দিলাম। ট্যাক্স, ট্যাক্স প্রতি ঘরে 4000 বসাইছেন? এখন আমি শুনবো কেমনে বসাইছেন কিনা। ট্যাক্স প্রতি কলামে 4000। ওকে, ট্যাক্সের পরে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন 8000 প্রতি ঘরে 8000 বসাইছেন? জি স্যার। সুপারভাইজার স্যালারি আপাতত বাংলায় লিখে রাখেন, সুপারভাইজারের বেতন। আর না ইংরেজি স্পেলিং জানা থাকলে দ্রুত লেখেন। আমার কম্পিউটার শো করতেছে আর 6 মিনিট 50 সেকেন্ড আছে। সুপারভাইজার স্যালারি প্রত্যেক ঘরে 12000 বসাইছেন? জি স্যার। ওকে, আবার সেই সেমি ভেরিয়েবলের 3টা আসবে, যেটা ভেরিয়েবলের লাস্ট 3টা লিখছিলেন। কি কি লিখছিলেন একটু দ্রুত পড়েন। ভেরিয়েবলের লাস্ট 3টা কি কি ছিল? মেইনটেনেন্স, পাওয়ার, জেনারেল। জেনারেল 3টা লিখে ফেলেন নিচে নিচে। ফিক্সড এর শিরোনামের ওই 4টার নিচে এই 3টা লিখে ফেলেন, মেইনটেনেন্স, পাওয়ার, জেনারেল। লিখছি স্যার। ওকে, এবার টাকা বসে দেন। 5000, 8000, 3000। পাওয়ার 5000 প্রত্যেক ঘরে, সরি মেইনটেনেন্স 5000 প্রত্যেক ঘরে, পাওয়ার 8000 প্রত্যেক ঘরে, জেনারেল 3000 প্রত্যেক ঘরে। 5000, 8000, 3000। এবার যোগ করে দেখেন 45000 আসছে কিনা ফিক্সড। আসছে? আসবে করতে ক্যালকুলেটর চালাইলে না আসবে হয়তো। স্যার আসছে। ওকে, ভেরি গুড। এটাকে বি দেন, বি ব্র্যাকেটে বি লিখে রাখেন, স্মল লেটার বি। আর টোটাল ভেরিয়েবল এক্সপেন্স কে এ লেখেন আর ক্লোজ করেন, দুইটাই ক্লোজ করেন। টোটাল ভেরিয়েবল এক্সপেন্স কেও ক্লোজ করেন, টোটাল ফিক্সড এক্সপেন্স কেও ক্লোজ করেন। ওইখানে যতটুকু আমার মনে পড়ে 54000 টাকার কথা বলছিলেন বোধহয় ভেরিয়েবল, তাই না? জি স্যার। আর এইখানে ফিক্সড আসলো কত? 45000। 45000। এবার লেখেন টোটাল এক্সপেন্সেস, লাস্ট লাইন অঙ্কের টোটাল এক্সপেন্সেস। ফার্স্ট ব্র্যাকেট দেন, লেখেন a প্লাস b। লিখছেন? জি স্যার। এবার যোগ করেন টোটাল ভেরিয়েবল আর টোটাল যোগ করেন। কত আসছে? 98000 না 99000? 99। বাস, অঙ্ক হয়ে গেছে। এখন আপনাদের শেখার জন্য, বোঝার জন্য একটা কথা বলি। ক্যালকুলেটর হাতে নেবেন, রেসপন্স করবেন। এটা আমার দায়িত্ব ছিল না, এটা আমার দায়িত্বের বাইরে। আপনারা ধরে নিচ্ছি ভালো স্টুডেন্ট, নিঃসন্দেহে অনেক জিনিস আপনাদের হয়তো চর্চা নাই বিদায় জানেন না। ফিক্সড আর ভেরিয়েবল এক্সপেন্সের যে নেচার, সেটা আপনারা কস্ট অ্যাকাউন্টিং এ শিখবেন, সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর টিচারের দায়িত্বের মধ্যে পড়ে না। আমি একটু আগে বলছি যে ফিক্সড গুলা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল। এইটা শেখার জন্য আপনাদেরকে দুইটা ক্যালকুলেশন করাচ্ছি। প্রথম যে ফিক্সড এক্সপেন্স, নাম কি বলেন তো আয়শা? যেই কথা বলেন না কেন, প্রথম ফিক্সড। জি স্যার। প্রথম ফিক্সড এক্সপেন্স শিরোনামের অধীনে কোন খরচটার নাম লিখছেন? ইন্স্যুরেন্স। কত টাকা লিখছেন? 5000। আচ্ছা, এই 5000 কে 7200 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করেন। কত আসছে? 0.6944। আচ্ছা, দরকার নাই 0.69, এইটুকুন এনাফ। অর্থাৎ যখন 7200 ঘন্টা মেশিনটা চলে,
তখন ইন্স্যুরেন্স প্রতি ঘন্টার জন্য পড়ে 0.69, তাই না? লেভেল অফ অ্যাক্টিভিটি যখন 100% তখন মেশিনটা কত ঘন্টা চলে? লেভেল অফ অ্যাক্টিভিটি যখন 100% তখন মেশিন চলে কত ঘন্টা? উপরে লিখছেন না আওয়ার্স? 8000 আওয়ার। জি স্যার। এবার এই 5000 কে 8000 দ্বারা ভাগ করেন। 0.625। তাইলে ওইখানে ছিল 0.69 আর এখানে চলে আসলো 69 এর কম 62। তাহলে দেখেন তো ফিক্সড আছে পার ইউনিট আছে কি না কমে গেছে? না, কমে গেছে। কমে গেছে। তাহলে নাম তো ফিক্সড এক্সপেন্স। এবং দেখেন প্রত্যেক টাকার করে খাতা তো আপনার হাতে, আমার কাছে না। আর আপনারা যেহেতু ভিডিও অনও করেন না, করাটাও সমীচীন না, সেই কারণে আমি খাতাও দেখতে পারতেছি না। তো প্রত্যেক ঘরে কিন্তু 5000 লিখছেন। আমরা কি ফিক্সড গুলার কোনো রেট লিখছি? রেসপন্স করে না। ফিক্সড নো স্যার। লিখি নাই, কেননা ফিক্সড এর রেটটা ফিক্স থাকে না, চেঞ্জ হয়ে যায়। এই যে একটায় বের করলেন 0.69, আরেকটায় বের করলেন 0.62, তাহলে চেঞ্জ হয়েছে না? আবার যখন 110% ক্যাপাসিটি, দ্যাট ইজ 8800 ঘন্টা, ভাগ করলে আরো কমে যাবে। এই জন্য ভেরিয়েবল আর ফিক্সড এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ইফ ইউ সিট ফর এ গুড জব, ফার্স্ট ক্লাস জব which is considered as officer's rank, you may face this type of question. আপনি যদি কোনো 1 নাম্বার ক্যাটাগরির জব, অফিসার ক্যাটাগরির জব, আমার মতো 2 আনার মাস্টার না হন, ওই জবের জন্য বসেন, আপনাকে এরকম ক্রিটিক্যাল জিনিস জিজ্ঞেস করবে। ভেরিয়েবল গুলো পার ইউনিট ফিক্সড, লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে উঠানামা করে। দেখেন ভেরিয়েবল গুলো কি সব ঘরে একই রকম টাকা লিখছেন? একটু দ্রুত বলেন তো। যেমন ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস সব ঘরে একই টাকা লিখছেন? না, চেঞ্জ করে লিখছেন, তাই না? আর ফিক্সড গুলা কি সব ঘরে একরকম লিখছেন না? জি স্যার। কিন্তু পার ইউনিটে যখন যাচ্ছেন, ভেরিয়েবল গুলার কিন্তু রেট লিখছেন, 3 টাকা লিখছেন, তারপরে 2 টাকা লিখছেন, 0.5 লিখছেন, 1 টাকা লিখছেন না? রেট লিখছেন, এগুলা স্যার। চেঞ্জ হয় নাই। আর ফিক্সড গুলার আমরা রেট লিখি নাই, কেন না? বলেন তো কেন? কারণ রেট চেঞ্জ হয়ে যাবে। এজন্য ফিক্সড এর কোনো রেট হয় না, ভেরিয়েবলের রেট হয়। আর ফিক্সড এর লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্স থাকে, উঠানামা করে না। আর ভেরিয়েবল গুলা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে কি উঠানামা করে। বুঝাইতে পারছি?